বাড়িতে বিয়ে লেগেছে বলে কথা। বিয়ের মার্কেটিং তো রয়েছে ক্যাটারিং থেকে শুরু করে মিষ্টির অর্ডার, নিমন্ত্রিত অতিথিদের কার্ড বিলি, কত যে কাজ থাকে। আর এর উপর আবার দূরের আত্মীয়দের থাকার ব্যবস্থা করা, যাকে বলে রীতিমতো ছোটখাটো একটা যজ্ঞের আয়োজন। এর মাঝে হঠাৎ করে ঘটে গেল অঘটন। না যে কারণে অঘটন ভাবছেন মানে কারোর প্রাণহানি বা কোনো দুর্ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে সেটা কোনো অংশে দুর্ঘটনা থেকে কমও নয়। কনের মাকে নিয়ে পগার পার হলেন বরের বাবা। বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। গোটা ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে কনে এবং বরের বাড়ির আত্মীয়দের। শেষ পর্যন্ত দম্পতির বিয়ে অবশ্য হয়নি, আর এই পরিস্থিতির জন্য বাতিল হয়েছে বিয়ে। অবশ্য যেটা জানা যাচ্ছে, কনের মা এবং বরের বাবা রীতিমতো পরিকল্পনা করেই ছেলে মেয়ের বিয়ে আগে থেকে পাকা করেছিলেন এবং তারপরে তারা পালিয়ে গেছেন একসঙ্গে। বাড়িতে তখন বিয়েবাড়ির প্রায় সব আয়োজন সারা হয়ে গেছে, আর ওদিকে পাত্রপাত্রী দুজনেই চলে এসেছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। কিন্তু বিয়ের কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো তাতে একেবারে সবাই হতবাক। তবে বিষয়টি মোটেও হঠাৎ করে হয়নি, রীতিমতো পরিকল্পনা করে দুই প্রবীণ মানুষ ঘর ছেড়েছেন একে অন্যের সঙ্গে। জানা গিয়েছে, গুজরাটের সুরাটের কাতারগাম এলাকার বাসিন্দা হিম্মত প্যাটেলের ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল নভশেরি জেলার ভিজালপুরের বাসিন্দা শোভনা রাওয়ালের মেয়ের। কিন্তু মেয়ের বিয়ের আয়োজন যখন প্রায় সবকিছু সারা, তখনই বিয়ের ঠিক আগে হাতে গোনা কয়েকদিন আগে হিম্মত প্যাটেলের সঙ্গে পালিয়ে যান শোভনা রাওয়াল। পরিবারের সম্মান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ, এসব কিছু নিয়ে ভাবেননি হিম্মত ও শোভনা। তবে আসল ঘটনাটা জানলে একেবারে আপনারা অবাক হতে বাধ্য। এ যেন একেবারে বলিউডের সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। হিম্মত ও শোভনার পরিবার সূত্রে খবর, এই হিম্মত প্যাটেল এবং শোভনা রাওয়াল পরস্পরকে চিনতেন ছোটবেলা থেকে। তারা দুজনেই আগে সুরাটের কাতার গ্রামে একসঙ্গে থাকতেন। কলেজ জীবনের জমজমাট প্রেমও ছিল দুজনের, কিন্তু শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়নি। বিয়ের পর শোভনা নভসারিতে চলে আসেন। এরপর আর দুজনের মধ্যে যোগাযোগ ছিল না, দেখা সাক্ষাৎও হয়নি। হঠাৎ করে সন্তানদের বিয়ের বিষয়টি নিয়ে ফের দেখা হয় দুজনের। এরপর পুরনো প্রেম আবার মাথাচাড়া দেয়। প্রেমের টানে একে অপরের সঙ্গে থাকার জন্যই ঘর ছেড়ে পালিয়ে যান। এই ঘটনা জেরে অস্বস্তিতে পড়েছে রীতিমতো দুই পরিবার। যদি কনে এবং বরের মধ্যে 1 বছর আগে থেকে এনগেজমেন্ট হয়ে গিয়েছিল, তবে আনুষ্ঠানিক বিয়ের কথা ছিল 2024 সালে। দুই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে শোভনার স্বামী জানিয়েছেন, তার স্ত্রীর কারণে পারিবারিক অনেক বিবৃতকর একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এখন আর দুই বাড়ির সন্তানদের বিয়ে হওয়া সম্ভব নয়। এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, যদিও এই খবর লেখা পর্যন্ত যেটা জানা গিয়েছে যে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। একেবারে এই কাণ্ডকে ঘিরে রীতিমতো হইচই পড়ে গেছে। বাড়িতে বিয়ে বাড়ি লেগেছে বলে কথা, আর বিয়ের মার্কেটিং তো রয়েছে, আর রয়েছে ক্যাটারিং থেকে শুরু করে মিষ্টির অর্ডার, নিমন্ত্রিত অতিথিদের কার্ড বিলি, কত কাজ থাকে। আর এর ওপর আবার দূরের আত্মীয়দের থাকার ব্যবস্থা করা, যাকে বলে রীতিমতো ছোটখাটো যজ্ঞের আয়োজন। আর এর মধ্যে হঠাৎ করে এমন অঘটনে সবাই একেবারে হতবাক। না কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এমন কোনো ঘটনা ঘটেনি, তবে যেটা ঘটেছে সেটা কোনো দুর্ঘটনা থেকে কম নয়। কনের মাকে নিয়ে পগার পার হলেন বরের বাবা। বিষয়টি শুনতে অবাক লাগলেও এমনটাই হলো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। গোটা ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে কনে এবং বরের বাড়ির আত্মীয়দের। শেষ পর্যন্ত দম্পতির বিয়ে অবশ্য হয়নি, তবে এই পরিস্থিতির জন্য বাতিল হয়েছে বিয়ে। অবশ্য যেটা জানা গিয়েছে, কনের মা ও বরের বাবা রীতিমতো পরিকল্পনা করেই ছেলে মেয়ের বিয়ে আগে থেকে ঠিক করেছিলেন। বাড়িতে যখন বিয়ে বাড়ির প্রায় সব আয়োজন সারা, সেই সময় এরকম একটি ঘটনা ঘটল। কিন্তু বিয়ের কয়েকদিন আগে এমন ঘটনায় একেবারে মাথায় হাত পড়ল সকলের। বিষয়টি তবে হঠাৎ করে ঘটেনি, রীতিমতো পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে। জানা গিয়েছে যে এই দুজন, তারা আবার পূর্ব প্রেমিক প্রেমিকা। রীতিমতো কম বয়সে তাদের জোরালো প্রেম ছিল।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।